এবার ঈদের ট্যুর হিসেবে আমরা এমন একটা জায়গা চুজ করি যেটা ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে খুব একটা বেশি পপুলার না। প্রবাবলি আপনারা ইন্টারনেটে সেটা সম্পর্কে খুব একটা বেশি ভিডিও দেখবেন না, কিন্তু সেই জায়গাটায় আছে অনেক কিছু এক্সপ্লোর করার মতো এবং আমার জীবনে যার আছে গুরুত্বপূর্ণ ভূমিকা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ছিলাম, তার পরবর্তীতে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ছিলাম। দাদা এই মুহূর্তে সব শেষ। অনেকগুলো নৌকা আছে যেখানে কয়েকটা পরিবার বসবাস করে। আসসালামু আলাইকুম ব্রোস, ঈদ মোবারক। যদিও আজকে ঈদের দিন না, ঈদ পার হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, মানে আজকে ঈদের 3য় দিন চলতেছে। আর লাস্ট 2 দিন ব্লগ করি নাই। ব্লগ করলে ওরকম এক্সাইটিং কিছু দেখতেন না, শুধুমাত্র দেখতেন হচ্ছে গরুর মাংস খাচ্ছি। সকালবেলা উঠে গাইস গরু কাটা হয়ে গেছে, এখন রুটি দিয়ে খাচ্ছি গরুর মাংস। তারপরে দিছি গাইস ঘুম, তারপরে ঘুম থেকে উঠে গাইস আবার খাচ্ছি ভাত দিয়ে গরুর মাংস। তারপরে গেছি দাওয়াতে, গাইস দাওয়াতে গিয়ে আবার গরুর মাংস। এটাই দেখতেন। ভাগ্যেশ আপনাদের কপাল ভালো যে আই ডোন্ট মেক দ্যাট কাইন্ড অফ ব্লগস, নাইলে খবরই আসল। সকাল বিকাল গাইস গাইস করতে করতে জীবন বাইর করে ফেলতাম। তবে যেহেতু ঈদ, একটা ঈদ ট্যুর না দিলে তো ঈদ জমে না, তাই না? সেজন্য এখন বের হয়েছি একটা শর্ট ট্যুরে। এখন বাজতেছে হচ্ছে সকাল 6:32। আগে প্রথমে ট্যুরের শুরুতে এখন আমাকে উবার ড্রাইভার হিসেবে কাজ করতে হবে। যে ভাই ব্রাদাররা ট্যুরে যাবে তাদেরকে একজন একজন করে পিক করতে হবে। আসসালামু আলাইকুম ওস্তাদ, কি খবর? আসেন আসেন আসেন। দাঁড়িয়েছি সেই 2 ঘন্টা যাবত। ঠিক আছে, ভাড়া কাইটা রাখেন। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম আজি সাহেব। আর এই যে ভাই ব্রাদার সবাই একসাথে হলাম, যাচ্ছি হচ্ছে এবার লক্ষ্মীপুরের দিকে, আমার গ্রামের বাড়ির দিকে। এই ব্লগটার মধ্যে একটু স্মৃতিচারণ, নস্টালজিয়া টাইপেরও ফিল আপনারা পাবেন। I think I found my favorite distraction. At least I'm in line with this attraction. If you don't feel my heart, you've not had enough. লক্ষ্মীপুর কোথায়, এমন একটা কথা আমরা লক্ষ্মীপুরবাসী সবসময় শুনে থাকি। পরিচয় দিতে আমরা বলি চাঁদপুর আর নোয়াখালীর ঠিক মাঝখানের জেলাটা হচ্ছে লক্ষ্মীপুর। আর এই লক্ষ্মীপুর জেলাটা হলো আমার জন্মস্থান। শৈশব আর কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার লক্ষ্মীপুরের সাথে। এবার ঈদে তাই চিন্তা করলাম ভাই ব্রাদারকে একটু লক্ষ্মীপুর ঘুরিয়ে নিয়ে আসি। আর আমরা এখন যে রাস্তাটা ধরে এগোচ্ছি এটা হলো চাঁদপুর মতলবের বেরিবাঁধ রোড, যেটা খুবই দারুণ। তাই চিন্তা করলাম সিলভির কিছু সুন্দর শট নিয়ে নিই। I'm here to answer the call. If I wait, the lost will never be saved from those burgundy fangs. So if I wait. অ্যান্ড ব্রোস, ওয়েলকাম টু লক্ষ্মীপুর। ঢাকা থেকে লক্ষ্মীপুর আসার জন্য অনেকগুলো পথ আছে। একেবারে আপনি ঢাকা থেকে কুমিল্লা হয়ে, নোয়াখালী হয়ে তারপরে লক্ষ্মীপুর আসতে পারেন। আবার ঢাকা থেকে দাউদকান্দি হয়ে মতলব, মানে চাঁদপুরের মতলব হয়ে তারপরে লক্ষ্মীপুর আসতে পারেন। সেই রুটটা দিয়ে আমরা আসছি, সেটা দিয়ে কম সময় লাগে। আমাদের সময় লাগছে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো। আর লক্ষ্মীপুর আসার পরে আমাদেরকে ওয়েলকাম করছে লক্ষ্মীপুরের একটা ছোটো ভাই মেহেদি। আর মেহেদি আমাদেরকে আপ্যায়ন করে সকালের নাস্তা দিয়ে। আপনারা যদি লক্ষ্মীপুর আসেন, আপনাদেরকে হয়তো মেহেদি ওয়েলকাম জানাবে না, তবে যে জিনিসটা প্রথমে আপনাদেরকে ওয়েলকাম জানাবে সেটা হচ্ছে এই সুপারি গাছ। অসংখ্য অসংখ্য সুপারি গাছ। লক্ষ্মীপুরে আপনি যেই বাড়িতে যান, যেই বাগানেই যান, যেদিকেই তাকান, অসংখ্য অসংখ্য আপনি সুপারি গাছ দেখতে পারবেন। লক্ষ্মীপুর ইজ মোস্টলি ফেমাস ফর সুপারি। আর এর সাথে লক্ষ্মীপুরের আরেকটা জিনিস খুব ফেমাস, সেটা হচ্ছে লক্ষ্মীপুরের মিষ্টি। লক্ষ্মীপুর শহর ধরে যদি আপনি ভিতরের দিকে ঢুকবেন, তখন আপনার চোখে পড়বে 1 মিনিট নামে একটা মিষ্টির দোকান। দাদা এই মুহূর্তে সব শেষ। আমরা নগদ নগদ বানাই আর বেশি। এখন আবার 1.5 ঘন্টা পরে হবে, 1-1.5 ঘন্টা পরে হবে। সরি দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আর সেখানে যদি মিষ্টি না পান তাহলে চলে যেতে পারেন আরও একটা জায়গায়, যেটার নাম হচ্ছে সত্যনারায়ণ। এটা ইংরেজি নাম কি? আরে কপাল রে, গরম মিষ্টি চলে আসছে সাথে সাথে। ঠিক আছে, দেন 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 দেন। ইয়েস,
এটা স্পঞ্জ স্পঞ্জ এত পরিমাণ সফট এই মিষ্টি, হাতে উঠানোর সময় ভেঙে যাওয়ার অবস্থা, আর সাথে যে পরিমাণ গরম। আর একটা এটা হচ্ছে এই জায়গার স্পেশালিটি, মনে করো যে ছানা মিষ্টি এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা দাদার একটা স্পেশাল মিষ্টি। এটা লক্ষ্মীপুরে সব জায়গায় পাওয়া যায় না, কয়েকটা দোকানে পাওয়া যায়। এটা তো খুব সফট, খুবই সফট। এটা খুবই অতিরিক্ত মিষ্টি ভাই। এটা কিন্তু মিষ্টি বেশি। বাবা বাবা মানে চিনির বন্যা বসাই দিচ্ছে এটার মধ্যে, বাট এত সফট। অফিসিয়াল নাম হচ্ছে ছানা মিত্তি, আর এমনের নাম হচ্ছে মিষ্টি প্রোম্যাক্স। হলো যে লক্ষ্মীপুরের মানুষগুলো মিষ্টি, লক্ষ্মীপুরের মিষ্টিগুলো অনেক মিষ্টি। আর এখন যে জায়গা থেকে আপনাদেরকে কাহিনী শোনাচ্ছি সেই জায়গাটা আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ জীবনের অনেক প্রেশাস সময় আমি এই জায়গাটা থেকে কাটিয়েছি। এটা হচ্ছে আমার স্কুল, লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে আমার পড়াশোনা করা হয়। এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এখানে জীবন অনেকগুলো ভয়াবহ সময় কাটাইছি, কারণ হচ্ছে পরীক্ষা দিতে হয়েছে এই বিল্ডিংগুলোতে। আমি ছিলাম ডে শিফটের বিল্ডিং অন্য সাইডে, যদিও সেটা এখন আর নাই, সেটা এখন ভেঙে অনেক অন্য স্ট্রাকচার করে দেওয়া হয়েছে। বাট এটাই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন। অন্যান্য জেলাগুলোতে যেমন জেলা স্কুল থাকে, লক্ষ্মীপুরেও আগে জেলা স্কুল ছিল, আর আরেকটা স্কুল ছিল যেটা হচ্ছে সামাদ একাডেমি। জেলা স্কুল আর সামাদ একাডেমি মিলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এটা হয়েছে। আর যেহেতু আপনাদের সাথে অনেক কিছু বলতেছি, আরও কিছু স্মৃতিচারণ এখানকার করেই ফেলি। সেটা হচ্ছে এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠে কী পরিমাণ ফুটবল, কী পরিমাণ ক্রিকেট খেলা যে আমার হয়েছে। তার পরবর্তীতে এই যে পুকুরটা দেখতেছেন, কি তোমরা কি আমাদের কোন ক্লাস? ও ক্লাস 10। আচ্ছা, ওদের সময় এরকমই ছিলাম আমি। এই যে পুকুরটা দেখতেছেন, এই জায়গাটার মধ্যে একটা হচ্ছে বিশাল বড় করে গাছ ছিল। করে গাছ থেকে ক্লাস শেষ করে আমরা এসে এই পুকুরটার মধ্যে লাফালাফি করতাম। আর এই পুকুরটার মধ্যে সাঁতার কেটেই আমি সাঁতার প্রতিযোগিতায় লক্ষ্মীপুরের উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ছিলাম, তার পরবর্তীতে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ছিলাম। অনেক স্মৃতি আমার এই জায়গাটার সাথে আছে। আর লক্ষ্মীপুরে যেহেতু আসছি, লক্ষ্মীপুরের ফেমাস জায়গাও আপনাদেরকে ঘুরে দেখানো হবে। তার আগে লক্ষ্মীপুরের কিছু ফেমাস ব্যক্তিত্বের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তার মধ্যে একজন হচ্ছে, আমি ফেমাস না, আমি আশা করি না আমার দিয়ে। আরে আপনি বলবেন আপনি ফেমাস, তাহলে আমি দ্বিতীয় জনের নাম বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি ফেমাস, আপনি ফেমাস, আমি দ্বিতীয় জনের নাম আপনার। এখন আমরা যাব লক্ষ্মীপুর শহর থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে একটা জায়গায়, যেটার নাম মজু চৌধুরীর হাট। ছোটবেলায় ঈদ বা পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য আমাদের প্রায়োরিটি লিস্টে এই জায়গাটা থাকতো। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে মধু চৌধুরীর হাটে। মধু চৌধুরীর হাটের মধ্যে আসলে আপনারা দুইটা স্পেল দেখতে পারবেন। এই যে এখানে একটা স্পেল, আর ওই সাইডে আরেকটা স্পেল আছে। এই স্পেলগুলোর কাজ হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ করা। এই এলাকা যেহেতু নদীমাতৃক, এখানে বৃষ্টি হলেই পানির পরিমাণ প্রচুর পরিমাণ বেড়ে যায়, যার কারণে হচ্ছে এই স্পেলগুলো দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হয়। মানে এক সাইডে পানি বেড়ে গেলে এক সাইড বন্ধ করে দেওয়া হয়। আর এইখানে পৌঁছানোর পরে আপনারা একটা সম্প্রদায়ের মানুষের সাথে পরিচিত হতে পারবেন, যাদেরকে লোকালি বলে ব্যাজনি সম্প্রদায়। তাদের জন্ম থেকে মৃত্যু কেটে যায় নৌকায়। অনেকগুলো নৌকা আছে যেখানে কয়েকটা পরিবার বসবাস করে। এনাদের জীবন জীবিকা সবকিছুই নদীর উপর নির্ভরশীল। কেউ হয়তো মাছ ধরে জীবিকা অর্জন করে, কেউ হয়তো পর্যটকদের নৌকায় ঘুরিয়ে জীবিকা অর্জন করে। মানে ধরেন অন্যান্য জায়গায় যদি আমরা ঘুরতে যাই, বা চিটাগাং যদি ঘুরতে যাই, কক্সবাজার যদি ঘুরতে যাই, সেখানে গেলে আমরা একটা কমন সমস্যায় পড়ে যাই, সেখানকার ভাষা আমরা জানি না। ওই যে মানে অসুবিধাটা যেটা হয়, আমরা অন্য এরিয়া গেলে ভাষা বলতে পারি না, ওরা দামটা বেশি বলে। আজকে কোন ভাড়া কত লাগবে, কোন কত লাগবে, আমরা কোনো সমস্যা আমরা ইয়ানের হলাই না, ইয়ান বুঝছে যে আমরা আসলে এই জায়গায় বলা এবার আমরা লোকাল হলাইন। মজু চৌধুরীর হাটে এসে আমরা একটা ট্রলার রিজার্ভ করি, যেটা দিয়ে আমরা যাব মেঘনা নদীর চরে। I think I found my favorite distraction. At least I'm in line with this attraction. If you don't feel my heart, you've not had enough. This time I আমরা যে চরটার মধ্যে আসছি, এই চরটার নাম হচ্ছে মেঘা চর। এই চরে আমি যখন ছোটোবেলায় আসছিলাম তখন খুব একটা বেশি বসতি দেখতে পাই নাই, কারণ চরটা মাঝে মাঝেই হচ্ছে পানি আসলে ডুবে যেত। কিন্তু এখন মনে হচ্ছে এখানে বসতি আছে। এটা বছরের কিছু সময় না, বছরের বেশিরভাগ সময় কিছু জায়গা হয়তো এটার এখনও পর্যন্ত মানে পানিতে ডুবে না। আর প্রচুর পরিমাণে গরু এখানে চাষ করা হয়, প্রচুর গরু চাষ করা হয়।
আমরা এখন এই যে পানি দেখতেছেন, পানির মধ্যে লাফ দিবে। I'm here to answer the call. If I wait, the lost will never be saved from us. পুরো লক্ষ্মীপুরটাই নদী দিয়ে ঘেরাও, যার কারণে আপনারা চাইলে আরও এরকম সুন্দর সুন্দর কিছু জায়গা এক্সপ্লোর করে আসতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আমরা একদিনের জন্য গিয়েছিলাম, তাই শুধুমাত্র লক্ষ্মীপুরের এই পাশটাই আমরা এক্সপ্লোর করি। এর পরবর্তীতে আমরা চলে যাই লক্ষ্মীপুর শহরের দিকে। আবার টোটাল 7 জনের মধ্যে 6 জনই আমরা হচ্ছে নদীতে নামছিলাম, একজন ব্যক্তি নদীতে নামে নাই। গেস হোয়াট, যোগ কারা ধরছে? এটাই রিয়েলিটি। যাই হোক, আমরা এখন নদীতে লাফালাফি করে ক্লান্ত হয়ে গেছি, প্রচুর পরিমাণ খিদা লাগছে। আর আমরা এখন আসছি হচ্ছে অ্যারাবিয়ান খাপসা খাওয়ার জন্য। ইয়েস গাইজ, লক্ষ্মীপুরে কিন্তু অ্যারাবিয়ান ফুডও পাওয়া যায়। এখন বাজতেছে হচ্ছে 8:30। আমরা আবারও আসছি মেঘনার পারে, কিন্তু এবার ওইটা ডাকাতিয়া। ওই আচ্ছা ঠিক আছে। এখন বাজতেছে হচ্ছে রাত্রে 8:30। আমরা আসছি হচ্ছে ডাকাতিয়ার পারে। এই জায়গাটার নাম হচ্ছে কি ঘাট রে? রাহুল ঘাট। এবং আজকে 4টা একবারে ফুল ফর্মে আছে, যার কারণে যা সুন্দর সুন্দর ভিউ আসতেছে। এই যে ক্যামেরাটা কিনছি সেটা সম্পূর্ণ উসুল আজকে হয়ে যাবে। ডুয়েল নেটিভ আইএসও, সেটা সম্পূর্ণ ইউটিলাইজেশন আজকে করে ফেলবো। আর যেই ভদ্রলোকদের দেখতেছেন সামনে পিছনে, এদের মধ্যে মোটামুটি সবাই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। তাদের সাথে এখন এখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে যাবে। ওই যে দেখতেছেন পিছনে এটা, হ্যাঁ। আমাদের আজকে যে পাইলট, এই পাইলট সাহেব এদিকে এসো। পাইলট, তোমার নাম বলো। ফয়সাল। বয়স কত? 12। আয় হ্যাঁ, মা কয় 15 পড়ছে, ছেলে কয় 12। যান যান, আরে ভয় পাওয়ার কিছু নাই, যান। ঢাকাতে সব মুরগি লয়ে আইছি,